এখন বাজার থেকে নিয়ে আসলাম, এখনই খাবো। কার বাসায় এরকম হয় বলেন তো? আমার বাসায় তো প্রায় এরকমই হয়। বাজার থেকে আনার সাথে সাথে বলে যে টাটকা খাবারটা খেতে অন্যরকম মজা, ফ্রিজে রাখলে আসলে টেস্টটা অল্প একটু হলেও নষ্ট হয়ে যায়। গরুর মাংস বাজার থেকে নিয়ে এসেছে, দুপুরের রান্না এরই মাঝে আমি গুছিয়ে নিয়েছি। দেখা গেছে যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমেও চলে যাব, এখনই বলছে গরু মাংসটা রান্না করে দিতে। আর এদিকে আমি ইলিশ মাছ একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, মরিচ ভেজে দিব বলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। গরুর মাংসটা আমি হাতে মেখে কমই বসাই, আর প্রেশার কুকারও রান্না কমই করি। আমার প্রেশার কুকারের রান্নাটা বেশি একটা ভালো লাগে না। আর আজকে যেহেতু হাতে কম সময়, 12:30 বেজে গেছে, রান্নাটা আমি 2টার আগেই গুছিয়ে নিতে হবে। সেজন্য হাতে মাখিয়ে প্রেশার কুকারেই আজকে রান্নাটা সেরে নিব। এদিকে আমি মাংসটা ধুয়ে তারপর আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া আর সামান্য একটু মিষ্টি কুমড়া কুচিও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দিলে কুমড়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু হাতে মাখিয়ে রান্না করব, সেই জন্য তেলও দিয়ে দিয়েছি। একদম ভালো করে মেখে তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম। সামান্য গায়ে মাখা পানি দিয়ে দিলাম, গরুর মাংসের থাকা পানি দিয়ে। কাল পরশুর মধ্যে যেহেতু কুরবানি ঈদ এসে গেছে, সেজন্য গরুর মাংসটা কমই আনা হয়েছে। 2 কেজি রান্না করে 2 কেজি আবার ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে প্রেশার কুকারে 3টা শিস আসার পরেই আমি পাতিলে ঢেলে দিয়েছি। গরুর মাংসটা মোটামুটি বয়স্ক গরুরই ছিল, সেজন্য সিদ্ধটা একটু ভালোভাবেই করে নিতে হবে। এদিকে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ফাইনালি। এখন গামাখা পানিটা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এদিকে গরুর মাংসের সাথে 2টা নলিও দিয়েছি। তারপর মজ্জাগুলি যাতে বের না হয়ে যায়, সেজন্য অনেক সাবধানে রান্না করে নিয়েছি। আসলে এই মজ্জাটা খেতে আমার ঘরের একজন খুবই বেশি পছন্দ করে খায়। অলরেডি উঠিয়েও নিয়েছি একটা প্লেটে। গরুর মাংস বসিয়ে রেখে আমি ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। এরই মধ্যে আমার গরুর মাংস হয়ে গেছে, আর এদিকে খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।